আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারকে বললেন, আমানুদেরকে বললেন, যারা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপরে, যারা আল্লাহর উপর ঈমান আনছে তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ঈমানদারেরা, ঈমান করা আল্লাহ। বলে কারা আল্লাহর উপর ঈমান আনলো? যারা জুমার দিনে একদিন আসবে তারা ঈমানদার, না পাঁচ সপ্তাহে যারা হাজিরা দেবে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, فقال عليه الصلاة والسلام خمس صلوات افترضهن الله من أحسن ووضوءهن وصلهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই বান্দা আল্লাহর যখন ডাক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক হয়ে যায়, মসজিদে আযান হয়ে যায়, যখন বান্দা দিনে এবং রাতে, এই দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 বার আমার ডাকে সাড়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যারা 5 বার ওযু করে আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহর কদমে সিজদা দিবে, আল্লাহর হাবিব বলেন তারাই আমানু। বলে যারা পায়ের কাছে, আল্লাহর পায়ের কাছে, আল্লাহর কদমে যারা 5 বার সিজদা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন হিসেবে বর্ণনা করেছেন। আর মুমিনদেরকে এই হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। যারা 5 বার আসবে দিনে, তাদেরকে মাফের জন্য সপ্তাহে একদিন জুমার দিনে আসবে, তাকে আমানু আল্লাহ তাআলা বলতেছেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষরা, যারা আমার উপর ঈমান আল্লাহ, যারা আমার উপর ঈমান আনছো, যারা আমার উপর বিশ্বাস করেছো। পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনি বলেন ঈমান কাকে বলে? কেন করবেন? জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, ঈমান কাকে বলে? আপনার পরীক্ষা চলতেছে, আপনি পরীক্ষার জবাব দিন। পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, ঈমান কাকে বলে? আপনি জবাব দেন। আমার আপনার কলেজের টুকরা পয়গম্বর বলে, ঈমান বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে সাক্ষ্য দিবে, আসমান জমিন বানাইছে যারা, তারাই হচ্ছে, যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে ঈমানদার। বলে এতটুকুর মধ্যে শেষ নয়, বলে ঈমানদার তারাই হবে যারা বিশ্বাস করবে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মাঝখানে যা আছে তাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ঈমানদার মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চাইলে হেদায়েত দিতে পারে, বান্দাকে চাইলে জাহান্নামের রাস্তায় উঠিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে হেদায়েতের জন্য দোয়া চাও, তোমরা আমার হেদায়েতের জন্য দোয়া চাও, আমার কাছে, আমার দরবারে হেদায়েতের জন্য প্রার্থনা করো। আল্লাহর হাবিব বলেন, তারা ঈমানদার যারা আল্লাহর উপর বিশ্বাস আনবে, পয়গম্বরের উপর বিশ্বাস আনবে। বলে কতটুকু বিশ্বাস? বলে কি রকম বিশ্বাস? বলে আল্লাহ আছে, সৃষ্টি করতে আছে, এতটুকু বিশ্বাস নয়। আল্লাহ যে একজন আছে
পয়গম্বর যে একজন আছে এতটুকুই যে ইমান, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তা নয়। এটা তো বিশ্বাস আবু জেহেলও করতো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও জানে সৃষ্টিকর্তা একজন, তার নাম আল্লাহ। মানে কি হয় ইমানদার হবে? আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানেন। আমি নিজে দেখেছি কত হিন্দু সুন্দর করে কালিমা বলতেছে, কত বৌদ্ধ আমার সামনে কালিমা বলছে, কত খ্রিস্টান কালিমা বলছে। বলে শুধু কালিমা নয়, বলে ছোট ছোট সূরাগুলো তারা বলতে জানে। তারা কি ইমানদার নয়? কালিমা পড়তে জানলে যদি ইমানদার হইতো তাহলে তো আবু জেহেল সর্বপ্রথম ইমানদার হইতো। যদি কালিমা পড়লে ইমানদার হইতো, বলে এখনকার যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা আছে তারাও তো বড় মুসলমান হয়ে যাইত। বলে কালিমা তো সবাই পড়তে চায়, কালিমা পড়লে যে ইমানদার হবে না, না 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 না। বলে কালিমায় পড়লে একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে ইমানদার হওয়া যাবে না। বলে কি করলে ইমানদার হওয়া যাবে? বলে কি কাজ করলে ইমানদার হওয়া যাবে? পয়গম্বর বলেন, পয়গম্বর সরকার আলম বলেন, পয়গম্বর সরকার আলম বলেন, ও দুনিয়ার মানুষরা রে, তোমরা শুনে রাখো, কালিমা পড়লে ইমানদার হওয়া যায় না, শাহাদাতের সাক্ষী দিলে ইমানদার হয় না। তোমার মুখের কাজের সাথে কোনো মিল নাই, তোমার মুখের জবানের সাথে, তোমার মুখের সাথে কাজের সাথে কোনো সম্পর্ক নাই। কালিমা এটা আপনিও জানেন, আমিও জানি। বলে এর মধ্যে কালিমার মধ্যে কি আছে? ইমানদার কেন বলা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা তো অনেকেই মনে করে আমরা এই দুনিয়াতে আছি, 2 দিন থাকবো এবং আবার থাকবো না, চলে যাবো, মনে হয় আর কোনো বিচার হবে না। না না, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো। ওই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছি তোমাদেরকে গ্রেফতার করার জন্য, তোমাদেরকে ধরার জন্য। তোমরা যে দুনিয়ার মধ্যে অপরাধ করবা, তোমরা যে আসামি, তোদেরকে গ্রেফতার করার জন্য আমি যে ফেরেশতা তৈরি করেছি, এটা মনে প্রাণে তোমাকে বিশ্বাস করতে হবে। কুতুবিহি, আমি যে কিতাব নাযিল করেছি, কিতাবের উপর ঈমান আনতে হবে। রাসূলিহি, আমি যে রাসূল প্রেরণ করেছি, আমার পয়গম্বরের প্রতি ঈমান আনতে হবে। বলে এতটুকু ঈমানের মধ্যে শেষ নয়, তোমার দিনের মধ্যে ভালো এবং মন্দ, হেদায়েত আছে এবং নাই। বলে সমস্ত কিছুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলে এতটুকু শেষ নয়। বলে আপনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জীবিত করতে পারে এটাকে বিশ্বাস করতে হবে। পারে শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে আসামি যদি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই আসামির কাঠগড়ায় যাবে, এতটুকু আপনাকে ঈমান রাখতে হবে। বলে এত গুণা যারা ঈমান মানবে, বলে সব যখন তাদের ভিতরে ঈমানের ভিতরে থাকবে, বিশ্বাসের ভিতরে থাকবে, অন্তরে থাকবে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনছি আল্লাহর উপর এবং ওই ফেরেশতাগণের উপর। আমি যদি কুরআন করি, আমি যদি আকাম করি, আমি যদি আল্লাহ তাআলার ইবাদতের জন্য না যাই, আমি যদি সালাতের জন্য না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গ্রেফতার করে ফেলবে। এই বলে এই ভয় তাদের অন্তরের মধ্যে আছে যে আমি যদি এখন ফজরের আযান হয়েছে, আমি যদি ঘুমাইয়া যাই, আরাম করে ঘুমাইয়া যাই, আমি যদি মসজিদে না যাই, আল্লাহ আমাকে ধরে ফেলবেন, ফেরেশতা তারা গ্রেফতার করবেন। এই এতটুকু তার মধ্যে ভয় থাকবে। তারাই আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তারা ঈমান আনছো, যাও মসজিদে যখন ডাক হয়ে যাবে, জুমার দিনে যেদিন ডাক হয়ে যাবে, যাও সমস্ত কাজ ছেড়ে দাও। যখন জুমার ডাক হয়ে যাবে, যখন জুমার আযান হয়ে যাবে, যখন জুমার আযান হয়ে যাবে, সমস্ত কাজ ছেড়ে দাও। ঘর থেকে বাহির হয়ে যাও, বলে আল্লাহ তাআলার জিকিরের জন্য বাহির হয়ে যাও, আল্লাহ তাআলার স্মরণ করার জন্য বাহির হয়ে যাও। মনে করবে, দেখেন একটা জিনিস খেয়াল করে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত মসজিদে আসার জন্য বলছেন ডাক দিলেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলতেছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই',
বলে তোমরা ঘর থেকে বাইর হয়ে যাও, যখন ডাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাও। এই সঙ্গে সঙ্গে তাগিদ দেওয়া অবশ্যই একটা কারণ আছে। পাঁচক সহিত আদান হয়, পাঁচক সহিত আল্লাহ তাআলার হুকুম দেওয়া, কিন্তু বিশেষ করে জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আগে যাওয়ার জন্য কি জন্য বললেন? অবশ্যই কোন কারণ আছে। এখানে আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের যত দুনিয়াবি কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, গরু ছাগল আছে, সব কাম থামাইয়া দাও, স্তব্ধ করে দাও। ফজরে যখন আযান হয়ে যায় তখন কিন্তু ফজরের কথা আল্লাহ তাআলা বলেন নাই, জোহরে বলেন নাই, আসরে বলেন নাই, মাগরিবে বলেন নাই, এভাবে ঈশার সময় আল্লাহ তাআলা এভাবে বললেন না যে আযান হয়ে সঙ্গে সঙ্গে সব ছেড়ে দিয়ে চলে যাও। কিন্তু জুমার দিনে বললেন, কি কারণ হতে পারে? জুমার দিনেই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব কাজ থামিয়ে দাও, সব কাজ বন্ধ করে দাও, বল চলে যাও মসজিদের দিকে। পয়গম্বর সরকার দোয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে মসজিদের দিকে যাওয়ার জন্য কি জন্য বললেন? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, বলে শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, বলে 6 দিন চলে যায়। এই 6 দিন কোনদিন কিন্তু মসজিদে বয়ান হয় না, এই 6 দিন কোনদিন কিন্তু মসজিদে খুতবা হয় না। যাও যাও যাও, তুমি খুতবা শোনার জন্য চলে যাও। পয়গম্বর কি বলে দেখছেন? এই আগে যাওয়ার কারণ হচ্ছে বান্দা তুমি আগে আগে যাওয়া, আগে আগে যাওয়ার পর ইমাম সাহেব কি খুতবা দেয়, ইমাম সাহেব কি বলে তা তুমি শ্রবণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, যখন জুমার আযান হয়ে যাবে, যখন জুমার ডাক হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ব্যবসা বন্ধ করে দাও, সমস্ত কাজ বন্ধ করে দাও, সমস্ত কাজ বন্ধ করে দিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যাও। বলে মসজিদের দিকে যাও, জিকির করো। বলে জিকির দ্বারা কি উদ্দেশ্য? পয়গম্বর বলেন জিকির দ্বারা উদ্দেশ্য হলো সর্বপ্রথম যে ইমাম সাহেব খুতবা দেয়, যে বয়ানটা করে, এই বয়ানটা প্রত্যেকটা ইমানদারকে শুনতে হবে, প্রত্যেকটা ইমানদারকে শুনতেই হবে। এজন্য যখন সাউলা জিকির লাগন করে, যাও চলে যাও, আবার যখন হয়ে গেছে এই রয়ে যাও, ঘর থেকে যাও, মসজিদের দিকে যাও, আগে আগে যাও, সবার আগে যাও। ইমাম সাহেব কি বলে, ইমাম সাহেব কি খুতবা দেয়, তুমি শ্রবণ করো। শনিবার এভাবে বয়ান করা হয় না, রবিবার এভাবে বয়ান করা হয় না, সোমবার করা হয় না, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বলে সব দিনের মধ্যে 6 দিন কিন্তু কোনো বয়ান করা হয় না, জুমার দিনে বয়ান করা হয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, এ আল্লাহ পাগলরা, আল্লাহ রাসূল পাগলরা, যাও যাও, আযান হয়ে গেলে তুমি যখন নামাজ তোমার জন্য কি ফরজ হয়ে গেছে, তোমার জন্য যখন নাকি নামাজ হয়ে যায় ফরজ, তোমার জন্য ওই ইমাম সাহেবের খুতবা ওই তেমনি ভাবে জরুরি। বলে যাও, আগে চলে যাও, খুতবা শুনতে হবে। আর আগে আসলে উপকার কি? পয়গম্বরের সরকার দোয়া বলেন, যখন জুমার আযান হয়ে যায়, জুমার ডাক হয়ে যায়, বান্দা যখন সুন্দর রূপে উযু করে গোসল করে শরীরের মধ্যে সুগন্ধ লাগাইয়া মেসওয়াক করে মসজিদের দিকে যখন রওনা হয়ে যায়, যেই বান্দা মসজিদের ভিতরে আগে রওনা দিবে, আল্লাহর হাবিব বলেন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু করে নাই, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বয়ান শুরু করে নাই, খেয়াল করবেন আল্লাহর হাবিব 5টা স্টপ করছেন, 5টা ধাপ করছেন। মনোযোগ দিবে। পয়গম্বর বলেন যখন জুমার ডাক হয়ে যায়, যখন আযান হয়ে যায়, এই আযান হওয়া থেকে ইমাম সাহেব মিম্বারে উঠার আগ পর্যন্ত এই সময়টা, যে সময়টা থাকবে, এই সময়কে 5 ভাগ করেছেন পয়গম্বর। বলে প্রথম ভাগে যারা আসবে, বলে প্রথমে যারা আসবে, বলে আসার পরে ইমাম সাহেবের সামনে যে বসে যাবে, বলে প্রথমে যারা আসবে, আল্লাহ হাবিব বলেন পৃথিবীর মধ্যে প্রাণীদের মধ্যে, খাবার প্রাণীর মধ্যে বলে সব থেকে দামি হচ্ছে উট। আল্লাহর হাবিব বলেন যে বান্দা আগে আসবে, বলে আগে আসার কারণে, মসজিদে আগে ঢোকার কারণে আল্লাহর হাবিব বলেন যে বান্দা একটা উট, যে বান্দাটা আগে আসবে, ওই বান্দার আমলনামার মধ্যে একটা উট সদকা করার নেকি আল্লাহ তাআলা লিখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর স্বর্গ।
2 নম্বর স্তর। দ্বিতীয়তে যারা আসবেন বলে মোটা টাকা একটা গরু সদকা করলে যেভাবে সওয়াব পাওয়া যায়, যদি কোনো বান্দা একটা গরু সদকা করে দেয় বলে যতটুকু নেক হবে ততটুকু নেকি অর্জন হবে। বলে ওই দ্বিতীয়তে বান্দা আসার কারণে বলে একটা গরু সদকা করার সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহান। দ্বিতীয় স্তর করো। 3 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো তৃতীয়তে যে বান্দাগুলো আসবে ওই বান্দাগুলা একটা ছাগল সদকা করার তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহান। 4 নাম্বার চলে গেল। 5 নম্বরে যারা পঞ্চমে আসবে আল্লাহ তাআলার দরবারে দিন একটা সদকা করলে ততটুকু নেক হয় ওই পরিমাণ নেক তার বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহান। তাহলে প্রথম স্তরে যারা আসবে একটা উট সদকা করা সওয়াব পাবে। দ্বিতীয়তে যারা আসবে বলে তারা একটা গরু সদকা করা সওয়াব পাবে। বলে তৃতীয়তে যারা আসবে তারা একটা ছাগল, চতুর্থতে যারা আসবে তারা একটা মুরগি, পঞ্চমে যারা আসবে একটা ডিম। এই 5টা স্তর। যখন 5টা স্তর হয়ে যায় ইমাম সাহেব যখন খুতবায় উঠে যায়, ইমাম সাহেব যখন বয়ানের জন্য বসে যায়, আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ফেরেশতারা এখনো কিন্তু বাইরে আছে, আমাদের চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন বিশেষ করে জুমার দিনে, জুমার আযানের আগে এই মসজিদের চারদিকে ফেরেশতা বন্টন করে নিছে। সুবহান। এই জুমার আযানের আগে আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসে। আসার পরে ইমাম সাহেব যখন মিম্বারে উঠছেন বলে যখন 5টা স্তর আসলো, ব্যক্তিরা যখন এসে বলল আল্লাহর হাবিব বলেন যে ফেরেশতারা ওই আমলনামাগুলো লিখতেছিল, যখন ইমাম সাহেব মিম্বারে উঠে সালাম দেয় বলে সমস্ত ফেরেশতারা আমলনামাগুলো বন্ধ করিয়া ইমাম সাহেবের বয়ানে বসে যায়। সুবহান। ফেরেশতারা ইমাম সাহেবের বয়ানে বসে যায়, ইমাম সাহেবের বয়ানে বসে যায়, বসে আল্লাহ তাআলার হুকুম যাও যাও। ইমাম সাহেব কি বয়ান করে তোমরা শ্রবণ করো। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। ফেরেশতারা আসে বসে আল্লাহর কোরআনের কথা শুনে, হাবিবের কথা শুনে, আর আমরা বসে বসে ঘুমাই। চিন্তা করেন কত বড় গুরুত্ব কথা। তাহলে 5টা স্তর যখন মানুষ আসে বলে, যখন মানুষগুলো আসি বললো, ইমাম সাহেব যখনই উঠে বললো, ইমাম সাহেব যখনই উঠে পড়ছে তখন কিন্তু আমলনামার খাতা বন্ধ। ফেরেশতারা তখন লিখতেছে না, তখন ফেরেশতারা নিজেও বসে গেছে। বলে হেঁটে হেঁটে আসলে কি হবে? আল্লাহ হাবিব বলেন যে বান্দা সুন্দর রূপে উযু করে, সুন্দর রূপে উযু করে, সুপ্রাণ ব্যবহার করে, মেসওয়াক করে, গোসল করে যখন মসজিদের দিকে রওনা দিবে, আল্লাহর হাবিব বলে যে বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের দিকে রওনা দিল, ওই বান্দার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহান। দেখছেন আল্লাহ তাআলা কত মেহেরবান। তাহলে কাদের জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, জুমার আযান হয়ে গেছে, যাও 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 যাও, হাজিরা দাও। তুমি যদি একটা সদকা নেকি পাইতে চাও, যাও যাও, সবার আগে যাও। তুমি যদি একটা গরু সদকা করা সওয়াব পাইতে চাও, যাও যাও, আগে যাও। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরা এত দামি, আমার উম্মতরা আল্লাহ তাআলা এত দাম দিয়েছে, বলে আমার উম্মতরা যদি জান্নাতে না যায়, বলে কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না। সুবহান। বলে উম্মতরা যখন জান্নাতে যাবে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে, সব খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর বান্দা একটা অপরাধের কারণে বান্দা আল্লাহ থেকে দূরে থাকবে। বলে কিভাবে আল্লাহ থেকে দূরে থাকবে, কিভাবে? আল্লাহর হাবিব বলেন দেখো তোমরা যখন আসমানের দিকে চাঁদ ওঠে, বলে সবাই চাঁদটা ক্লিয়ার দেখতে পাই না, কেউ 3 তলার উপর থেকে দেখে, কেউ 5 তলার উপর থেকে দেখে,
কেউ নিজ তালা থেকে দেখে, বলে সবাই কিন্তু চাঁদটা দেখতে পায়, সবাই দূরে দূরে দেখতে পায়, সবাই চাঁদটা দূরে দেখতে পায়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ডাক দিয়ে, ইয়া আহলাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবারদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা রে। জান্নাতীরা আওয়াজ শুনে বেকুল হয়ে যাবে, হায় হায় এত সুন্দর আওয়াজ, এটা তো সৃষ্টিকর্তা ছাড়া কারো আওয়াজ হতে পারে না। লব্বাইক লব্বাইক ইয়া সাদাকা, রব্বাইক ইয়া রহমান, লব্বাইক ইয়া রহিম। বান্দারা ডাক দিয়ে ফেলবে, লব্বাইক আমরা হাজির আল্লাহ। আল্লাহ বলবে, তোমাদেরকে যা নিয়ামতের কথা বলছিলাম দুনিয়ার মধ্যে, তোমরা কি নিয়ামত পেয়েছো, তোমরা কি নিয়ামত পাইছো কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ সব কিছু পেয়েছি, সব কিছু পেয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকেও তোমাদেরকে বেশি নিয়ামত দিব। জান্নাতীরা অবাক হয়ে যায়, যে নিয়ামত পেয়েছি, যা শুনছি দুনিয়ার মধ্যে, এর থেকে বেশি নিয়ামত পেয়েছি। কি এমন নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ পর্দা সরিয়ে দিবেন। সরে দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে সরাসরি যখন মুলাকাত করবেন, জান্নাতি মানুষগুলা তাকায় থাকবে। জান্নাতীরা যখন আল্লাহর দিকে তাকায় থাকবে, বলে কিছু মানুষ আল্লাহ তাআলার সামনে থাকবে, আর কিছু মানুষ অনেক দূরে থাকবে, তারাও আল্লাহকে দেখবে। যেমন নাকি আমার সামনে যারা আছে তারাও আমাকে দেখতেছে, ওই কোনায় এবং ওই কোনায়, এবং যারা বাইরে আছে তারাও আমাকে দেখতেছে। কিন্তু যারা কাছ থেকে দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে থেকে সাক্ষাৎ করবে, আল্লাহর সামনাসামনি সাক্ষাৎ করবে। দূর থেকে সাক্ষাৎ করা এবং কাছ থেকে সাক্ষাৎ করার মধ্যে অনেক পার্থক্য। দূর থেকে সাক্ষাৎ করা একদম ওই ব্যক্তির সাথে, এবং কাছে থেকে সাক্ষাৎ করা। বলে কিছু বান্দা থাকবে, আল্লাহ তারা সামনে থাকবে, একবার সামনাসামনি দেখা করবে। সাহাবীরা আরজ করলেন, ও পয়গম্বর, ওই বান্দাগুলো কারা যারা আল্লাহর সামনে থাকবে, আল্লাহর সামনে মুলাকাত করবে? আল্লাহর হাবিব বলেন, তোমার দিনে যে বান্দাগুলো বলে সবার আগে আগে আসিয়া ইমাম সাহেবের কাছাকাছি থাকবে, ওই বান্দাগুলো আল্লাহ তাআলা সেদিন কাছে থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা বললো এখানে। আর আমরা এখানে আসি, যত পারি দূরে বসতে চাই, যারা ফাঁকা রাখতে চাই, সামনে আসতে চাই না। আল্লাহ তাআলা কত বড় কথা বললেন দেখছেন। আল্লাহ হাবিব বলে, যারা জুমার দিনে আগে আগে আসবে এবং ইমাম সাহেব এই জায়গাটা ভরপুর করে ফেলবে, বলে এই জায়গায় যারা থাকবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে, ওই তারাই আল্লাহ তাআলার কাছে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাতে সবার কাছে, সবার থেকে কাছে, আল্লাহ তাআলার কাছে যেন আমাকে আপনাকে সবাইকে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আমিন। তো আজকে যারা আমরা জুমার নামাজ পড়তে আসছি, দেখেন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন জুমার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা চলে আসো জুমার দিনে। আল্লাহ হাবিব বললেন, যারা আমার আল্লাহ তাআলা ডাকে সাড়া দিল, আল্লাহ তাআলা সালাত আদায় করলো, আল্লাহ তাআলা তাকে মাফ করবে, এই আশাটা দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা সালাত আদায় করবেন না, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আমি তাদের ব্যাপারে বলতে পারবো না। আল্লাহ তাদেরকে কি করবেন? আল্লাহ তাদেরকে মাফ করবেন না, জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলা দেয়। কিন্তু যারা আল্লাহ ডাকে সাড়া দিবে, বলে তাদেরকে মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর হাবিব। কোথা থেকে মাফ করতে পারে? কেন? যেমন নাকি দেখেন, একটা কোম্পানিতে যারা চাকরি করে, বলে তাদেরকে বেতন দেওয়া হয়। বলে যেমন একটা দরজার যে দারোয়ান আছে, তাকে দারোয়ান বলা হয়। প্রথম যে যতক্ষণ পর্যন্ত চাকরিতে আছে তাকে দারোয়ান বলা হবে। যখন চাকরি শেষ করবেন অথবা চাকরি আর করবে না, তখন কিন্তু তাকে দারোয়ান বলা হবে না। তাকে কি আর দারোয়ান বলা হবে? তার তো চাকরি শেষ। তেমনি ভাবে যারা মুমিন, যারা ঈমানদার, বলে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, তাদেরকে ডাক দিয়েছে।
বলে যারা আমানু তাদেরকে তোমার জন্য ডাক দিয়েছে। যারা আমানু না, যারা বলে চাকরিতে জয়েন নাই, তাদেরকে আল্লাহ তাআলা বেতনও দিবেন না, বোনাসও দিবেন না, তাদেরকে এই সদকার যে সমস্ত শোনাইলাম এটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। এজন্য আল্লাহ হাবিব বলে যে তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে, অন্যথায় কাউকে পুরস্কার দিবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য আমাকে সবার আগে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।